এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখব সেই তান্ত্রিক এই মুহূর্তে কি পরিকল্পনা করছে, কিভাবেই বা তারা কি করেছিল এবং এখন এই মুহূর্তে কি ভাবছে। তার আগে একটু চলো আমরা আমাদের অরা যতটা সম্ভব ক্লিনস করে নিই। তোমরা তোমাদের ঈশ্বরের নাম করবে এবং এই সাউন্ডটা কানে শুনবে আর মনে মনে ভাববে যে সমস্ত নেগেটিভিটি চারপাশ থেকে ঈশ্বর দূর করে দিচ্ছেন। শিবায়। চলো দেখে নেওয়া যাক। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত ধরনের। এই যে তান্ত্রিক মৌলবী বা যারা তোমাদের এগেনস্টে বিভিন্ন রকম কাজের মিডিয়াম হিসেবে কাজ করেছে, এখানে আমি পাচ্ছি কিছু পার্সন আছে যারা শত্রু এবং তান্ত্রিক মৌলবী এদের দুজনের মাঝে মিডিয়াম হিসেবে তারা কাজ করছে। তারা তাদের নিজেদের যা ডিম্যান্ড আছে সেটাকে ফুলফিল করছে, অথবা তারা বিভিন্ন মাধ্যম ব্যবহার করছে তাদের যে ইচ্ছে সেটাকে ফুলফিল করার জন্য। ঠিক আছে, এখানে এরকমও পাচ্ছি যে কোনো তোমার পার্টনারের থার্ড পার্টি সে তোমার পার্টনারের সঙ্গে এমন কিছু ভাবে মিলে রয়েছে যেটা তোমার জন্য কোনোভাবেই কোনো ভালো কোনো কিছু নয়, এবং তার নিজস্ব জীবনের ডিমান্ড হচ্ছে তোমাকে তার জীবন থেকে সরিয়ে নিজের ইচ্ছে পূর্তি করা। সোশ্যাল মিডিয়া, এখানে সব কথা বলা যায় না, বা তোমরা নিজেরাও বোঝো সব কুরুচিকর কথা আমরা মুখে বলতে পারি না, তবে কার্ড বলে দিচ্ছে এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। তো তাদের নিজস্ব ডিমান্ড ফুলফিল করার জন্য তোমার সাথে যাতে কখনো কোনো কিছু ভালো না হয় এই জন্য কিন্তু তারা তান্ত্রিক মৌলবী এদের কাছে নিত্যই যাতায়াত করে, এবং অনেক বানমারা ইত্যাদি কাজ আগে হয়েছে, এখনও হচ্ছে। তোমাদের ক্ষেত্রে 8 নাম্বার 8 খুব ইম্পর্টেন্ট একটা নাম্বার। এটা হতে পারে 5 + 3 8 এরকম হতে পারে, বা 4 + 4 8 এরকমও হতে পারে, বা 6 + 2 এরকম কম্বিনেশনও 8 আসতে পারে, অথবা 8 ডিরেক্টলি 17th হতে পারে, বা 8 ডিরেক্টলি কারোর ডেট অফ বার্থ হতে পারে, 17 হতে পারে, 26 হতে পারে। ঠিক আছে, বা কোনো পার্টিকুলার নাম্বার, আধার নাম্বার বা এরকম থাকে না। এই রিসেন্টলি এই ডেটাটা ভীষণভাবে আমার ইয়েতে আসছে যে নিউমেরোলজি কিছু নাম্বার এগুলো রিডিংয়ের সঙ্গে ভেসে উঠছে, কিন্তু সেই নাম্বারটা যে ডেট অফ বার্থ বা মান্থ বা ইয়ারের মধ্যেই হবে এটা কিন্তু নয়। ইয়ারের মধ্যে অবশ্যই থাকতে পারে, ডেটে থাকতে পারে, মান্থ হতে পারে, অগস্ট মাসে জন্ম হতে পারে তোমাদের, অথবা ওই আধার ভোটার নাম্বারের মধ্যেও কোনো দুটো ডিজিটের কম্বিনেশনে আসতে পারে, বা যাদের প্যান নাম্বার আছে প্যান নাম্বার, বা হয় না অ্যাকাউন্ট নাম্বার কিছু যেটা রেগুলার বেসিসে, মোটামুটি রেগুলার বা তোমার সঙ্গে জড়িত এরকম কোনো ইম্পর্টেন্ট নাম্বার। অ্যাডিকশন এর একটা না মানে অ্যাডিকশন রয়েছে, এই অ্যাডিক্টেড পার্টিকুলার কিছুর প্রতি। যদি আমি বলি যে এদের মুভমেন্ট খুব একটা সহজ সরল না, এরা একাধিক পার্সনের সঙ্গে মেলামেশা করে, তো এটাও কিন্তু না এদের অ্যাডিকশন। বা কিছু কিছু পার্সন এখানে রয়েছে তাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম্বার 7। তো এরা না ভীষণভাবে এরকম
তাদের জীবন থেকে মানে হাসিটাকে উড়িয়ে দেওয়া হচ্ছে এদের একটা একটা অ্যাডিকশন বলা যেতে পারে, বা এটা এদের একটা মেন্টালিটি যে এরা এরকমটা করে খুব খুশি পায়। এবং এদের একটা ভয় সবসময় তারা করে বেড়ায়, সেটা হচ্ছে এরা যাতে কখনো একা না হয়ে যায়। কিন্তু নিজে একা হবে না এই ভয়েতে সে নিজের কাছে সমস্ত মানুষদের, স্পেসিফিক্যালি যারা ফ্যামিলি পার্সন, যাদের একটা ফ্যামিলি লাইফ আছে, সেখান থেকে ওদেরকে ওই ফ্যামিলি থেকে আলাদা করে নিজের হাতের মুঠোয় করে রাখে, এবং এই জন্য এরা তান্ত্রিক মৌলবীদের ব্যবহার করে, মানে তাদের কাছ থেকে সাহায্য নেয়। তো বর্তমানে এই তান্ত্রিক বা মৌলবীর কাছে এরা আবারও ছুটেছে, কারণ এরা যেরকম ভাবে চেয়েছিল, দেখো কার্ড বলে দিচ্ছে, আমি বলবো কি, এরা যেভাবে চেয়েছিল তোমার ক্ষতি করতে, যেহেতু তুমি একজন সাইকিক পার্সন, তুমি এতদিন ধরে ঈশ্বরকে ধরে রয়েছে, সবচেয়ে বড় কথা তুমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করোনি, এবং কারোর ক্ষতির কথা কোনোদিন ভাবোনি পর্যন্ত, মানে তোমার শত সহস্র ক্ষতি হয়ে গেছে, তাও তুমি কোনোদিন এটা ভাবোনি যে ওদের ক্ষতি হোক, তাও তুমি কোনোদিন এটা চিন্তা করোনি যে ওরা ক্ষতিগ্রস্ত হলে ভালো লাগবে বা আনন্দ পাবো, আমারও তো ক্ষতি করেছে, ওরা কবে ক্ষতিগ্রস্ত হবে, এরকম কোনো চিন্তা ভাবনাই তোমার ছিল না। আজকে তার সুফলটা তোমরা পাচ্ছ, যে তোমরা জানছো না, তোমরা কিন্তু অনেকেই জানো না যে কে তোমাদের অ্যাকচুয়াল শত্রু। তোমরা এইটুকুনি বোঝো যে তোমার পার্টনারের জীবনে একটা থার্ড পার্টি আছে, অথবা কারোর ক্ষেত্রে আমি এরকমও পাচ্ছি যে তাদের মানে তোমাদের সন্তানরা এমন কারোর সঙ্গে রিলেশনশিপে যুক্ত যে অ্যাকচুয়ালি চায় যে তোমাদের সংসারটাকে পুরো ছত্রভঙ্গ করে দেবে, তোমার সন্তানকে নিয়ে বেরিয়ে যাবে, কিছুদিনের জন্য মাস্তি করবে, দেন ছেড়ে দেবে। আমি খুব ওপেন ওয়েতে কথাটা বললাম। এবং ধীরে ধীরে যেটা হচ্ছে, তুমি হঠাৎ করেই মানে কোনো কারণ ছাড়া তুমি তোমার সন্তানের কাছে প্রচণ্ড অপ্রিয় হয়ে যাচ্ছ, তোমার মনে হচ্ছে যে তোমার সন্তানের কাছে তোমার প্রয়োজন আর সেরকম খুব একটা কিছু নেই, এটা কিন্তু এইভাবে হচ্ছে। এখানে আমি যেটা পাচ্ছি, ইয়েস, এবং এখানে কিন্তু একটা চিট করার একটা মেন্টালিটি রয়েছে, হ্যাঁ, মানে ঠকানোর একটা প্রবণতা রয়েছে, এবং এ কোনোভাবেই কোনো অ্যাঙ্গেল থেকে কোনোভাবেই তোমাদের সঙ্গে তোমার ফ্যামিলি কোনো পার্সনের সঙ্গে কোনোভাবেই এ কম্প্যাটেবল নয়, কোনোভাবেই কম্প্যাটেবল নয়। হয় না যে কিছুটা কম্প্যাটেবল কেউ, এ কিন্তু কোনোভাবেই কম্প্যাটেবল নয়। এবং এ এতদিন ধরে যে কাজটা করেছে এবং ভবিষ্যতে যে কাজ করতে চলেছে, সেখানে কিন্তু ধারায় খুব একটা পরিবর্তন নেই। চাইছে যে কোনোভাবে হোক না কেন তোমাকে স্টাক করতে। এখন বর্তমানে কিন্তু সে আরও অন্য কোনো মানে তান্ত্রিক মৌলবীর খোঁজের চেষ্টায় আছে, এবং যে মিডলম্যান হিসেবে কিছু কিছু পার্সনের ক্ষেত্রে যে মিডলম্যান হিসেবে কাজ করছে, সেও কিন্তু ওদেরকে এরকম বলছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আগের লোকটা তো এতগুলো কাজ তো করালে, কিন্তু আগের লোকটা তো এগুলো করে দিতে পারলো না, তো দেখছি আরেকজনের খোঁজ পেয়েছি, সে খুব ভালো লোক, সে একদম মানে ঝাক্কাস কাজ করে, এরকম টাইপের কথাবার্তা বলে, মানে হয় না একটু ফ্লার্টিং টাইপ অফ ক্যারেক্টারিস্টিক, তো এরকম টাইপের করে কথাবার্তা বলে, তো একটু রাফ অ্যান্ড টাফ ওয়েতে চলে। তো এরকম মিডিলম্যানকে দিয়ে কিন্তু কাজ করানো হচ্ছে, এবং ওই মিডিলম্যানটাকে অনেকেই জানে যে এ প্রচুর উল্টোপাল্টা লোকেদের সঙ্গে ঘোরাঘুরি করে, বিশেষ করে তোমাদের যে পাড়া আছে সেই পাড়ার লোকেরা অনেকেই এইটা জানে, অনেকে কি হয়তো তুমিও জানো, ঠিক আছে। এবং সেখানে এই চেষ্টাটা ভীষণভাবে হচ্ছে যে তুমি এখন যা আছো, তুমি যেন এরকমটা আর না থাকতে পারো, বা তোমাকে এতটাই কদর্যপূর্ণ করে দেওয়ার একটা প্রবণতা রয়েছে এদের, যে তোমার দিকে আর কেউ তাকাবেই না,
বা তোমাকে আর কেউ পছন্দই করবে না, কেউ ভালোই বাসবে না, ঠিক আছে? সেটা হচ্ছে এমন নয় যে এখানে যেরকম দেখানো হচ্ছে যে ছবিতে একটা তারুণ্যপূর্ণ রূপ আর একটা বার্ধক্যপূর্ণ রূপ, এরকম না। ভেতর থেকে তোমাকে খারাপ দেখানো, মানে তোমাকে অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক করে খারাপ করে রাখা হয়েছে। এবং তুমি যে কথাটাই বলছো না কেন, ওদেরকেও তাদের বশীভূত করে রেখেছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, জিনিসটা কিন্তু একটু ক্রিটিক্যাল। মানে এই ওয়েতে কিন্তু ওই তান্ত্রিক মৌলবিকদের দিয়ে কাজটা করানো হয়, যে একদিকে তোমার ওপর, একদিকে তোমার পার্টনারের ওপর বা তোমার ফ্যামিলি মেম্বারের ওপর, কি না তোমার পার্টনার বা তোমার ফ্যামিলি মেম্বারকে এমনভাবে একটা বশীকরণ লাইক এনার্জি, আমি কিন্তু বলছি না যে এটা পুরোপুরি একটা বশীকরণ এনার্জি, কিন্তু এটা এমন একটা এনার্জি ওদেরকে দেওয়া রয়েছে ওদের প্রতি, যে যেরকমভাবে এই থার্ড পার্টি চাইবে সেভাবে ওরা বুঝবে বা ওরা কাজ করবে বা ওরা চলবে। অন্যদিকে তোমার ওপর একদম পিকিউলিয়ার কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে, যেখানে তুমি যেটাই বুঝছো বা যেটাই বলতে চাইছো সেটা সবার কাছে একদম বিষের মতন হচ্ছে। আবার অন্যদিকে দেখতে গেলে তুমি তোমার লাইফে যেটা তোমার খুব পছন্দের জিনিস, সেই জিনিসটার প্রতি তুমি একাগ্র হতে পারছো না। হতে পারে সেটা গান, হতে পারে সেটা মানে গান শোনা, হতে পারে সেটা কিছু লেখা বা আঁকা, বা হয় না কারো কারো ক্ষেত্রে, এটা আমি পাচ্ছি, জানি না তোমাদের কার ক্ষেত্রে এটা রয়েছে, যে ইমোশনাল যে অনেক স্ট্যাটাস বা অনেক লেখাগুলো হয় না, যেগুলো পড়তে বা শুনতে খুব ভালো লাগে। তো এরকম ধরনের লেখা পড়ার প্রতি তোমাদের কারোর না প্রচণ্ড অ্যাডিকশন ছিল, অ্যাডিকশন কি প্রচণ্ড আগ্রহ ছিল বা আছে। কিন্তু তোমরা একটা জিনিস নিজেই খেয়াল করে অবাক হয়ে যাচ্ছ, যে যে অ্যাডিকশনটা ছিল সেটা আস্তে আস্তে এমন হয়ে যাচ্ছে যে না, ওগুলা ধরে দেখতেই ইচ্ছে করছে না। গান, সেটা আর ধরে দেখতেই ইচ্ছে করছে না, বা সময় বেরিয়ে আছে, তুমি জানো যে এই সময়টাতে তুমি গানটা করতে বসতে পারবে, কিন্তু তুমি কোনোভাবেই ওই সময়টা বের করে যে গানটা নিয়ে বসবে সেটা তুমি করতে পারছো না। এমন একটা তোমাকে একটা মানে চারপাশে একটা অদৃশ্য জেলখানা তৈরি করে তোমাকে কারাগারের মধ্যে বন্দি বানিয়ে দেওয়া হয়েছে, যে তুমি কিছু করো না করো তাও তুমি দোষী, আর তোমার ইচ্ছে মতন কোনো কিছু তুমি করতে পারছো না। মানে সেখানে যেন সময়টা পর্যন্ত তোমার বিরুদ্ধে। নট মাই টাইপ। এখানে মানে যারাই এখানে তোমার চারপাশে রয়েছে, তারা প্রত্যেকেই তোমাকে মনে করে কি না না তুমি ওদের কোনো যোগ্যই নও, তুমি ওদেরকে বুঝতেই পারো না, ওদেরকে বোঝার মতো তোমার কোনো ক্যাপাবিলিটি নেই, তুমি ক্যাপাবেলই নও। মানে যে মানুষটা এতগুলো বছর দিয়ে দিল তার পার্টনারের জন্য, তার পার্টনার কিসে ভালো থাকবে, কিসে খারাপ থাকবে, বা তার সন্তানদের ছোট থেকে মানে এই ছোট্ট ছোট্ট আঙ্গুল থেকে এত বড় করে ফেললো, মানে তার ভালো মন্দ বুঝতে পারছো না তুমি, এরকম একটা বোধ তাদের মধ্যে কাজ করছে, এবং সেটা তীব্র একটা ঘৃণ্যতার পর্যায়ে গিয়ে, মানে সাচে অনেক কথা আছে যেগুলো বলা যায় না, এতটাই নোংরা, এতটাই জঘন্য, জঘন্য ছোট কথা না, এতটাই নর্দমার মতন মানসিকতার মানুষ। এটাও না এক ধরনের না সাইকোলজিক্যাল প্রবলেম, জানো তো, মানসিক প্রবলেম, মানসিক সমস্যা। না হলে একজনের সুস্থ সুন্দর সংসারকে ভাঙিয়ে দিয়ে, কাউকে একা করে দিয়ে, কাউকে একটা মানে অভিশপ্তময় জীবন, যন্ত্রণাময় জীবন ভোগ করার একটা পরিস্থিতি ক্রিয়েট করে দিয়ে নিজে ভালো থাকবো, এটা ভাবতে পারাটাও তো মানে একটা নারকীয় চিন্তা ভাবনা না। মানে এর মেন্টালিটিটা সত্যি বড্ড বেশি নারকীয়। সব মানে দেখো বারবার একই কার্ড বেরোচ্ছে, যে তুমি যতই বোঝানোর চেষ্টা করছো যে ইয়েস
অ্যাকচুয়ালি নিড, যার সঙ্গে এটা ম্যাচ করছে, বিশেষ করে ডিজিট 7 or 8 যার সঙ্গে ম্যাচ করছে, প্লিজ তোমরা যে কোনোভাবে একটা প্রোটেকশন নেওয়ার চেষ্টা করো। যার কাছে মনে হয় তোমাদের ঠিক লাগে, তোমরা যাকে বিলিভ করতে পারো, কারণ এখন তোমরা বিভিন্ন লোককে বলে কিন্তু কারোর খোঁজ নিয়ে কারোর সঙ্গে ইয়ে করা, এখানেও একটা রিস্ক রয়েছে। কারণ এই যে মিডল ম্যান যে রয়েছে, এ কিন্তু তোমাকেও কারোর কাছে নিয়ে যেতে পারে, এবং এরকম হয়েছে সম্ভবত, কারণ এটা এলো যখন। আমি চেষ্টা করবো আরেকটা ভিডিওতে এটা বলার। এনিথিং, তোমার নিজের যাকে মনে হবে যে একে ভরসা করতে পারি, একে বিশ্বাস করতে পারি, মহাদেব যাকে মনে করাবেন যে, বা তোমার ঈশ্বর যাকে মনে করাবেন যে এর কাছে গিয়ে আমি ঠিক থাকবো, কারণ তোমার সত্যি সাইকোলজিক্যাল অনেকটা পাওয়ার রয়েছে, অনেকটা সাইকিক এবিলিটি রয়েছে। তো তুমি যাকে যা ভরসাযোগ্য মনে করবে তার সঙ্গেই কথা বলো। তোমার প্রোটেকশনের কিন্তু প্রয়োজন রয়েছে। তোমাকে বারবার দেখানোর চেষ্টা করা হচ্ছে যে তুমি যা করতে চাইছো সেটা সঠিক নয়, তুমি যা বলতে চাইছো সেটা সঠিক নয়, তুমি যা দেখাতে চাইছো সেটা সঠিক না। মানে সত্যি কথা বলতে তুমি যা করতে চাইছো কোনোটাই ঠিক না। তুমি যা করতে চাইছো কোনোটাই ঠিক না, কোনোটাই না। এবং তুমি অতিরিক্ত করছো, প্রয়োজনের অতিরিক্ত করছো। মানে যতটা বাচ্চাদের প্রোটেকশন দেওয়ার প্রয়োজন হয় তার থেকে বেশি প্রোটেকশন দিচ্ছ, যতটা পার্টনারের কাছাকাছি থাকার প্রয়োজন হয় তার থেকে বেশি কাছাকাছি থাকছো, যতটা মানে যতটা যা কিছু করার প্রয়োজন হয় তার থেকে তুমি অতিরিক্ত করছো, যতটা ইমোশনাল হওয়া উচিত তার থেকে বেশি ইমোশনাল হচ্ছ। মানে কেউ তোমার ভেতরে ঢুকে এটা দেখতে রাজি নয় যে তুমি কতটা কষ্ট পেয়েছো, নোবডি। কিন্তু কেউ এটা বলতে ছাড়ছে না যে অতিরিক্ত করছিস জানিস তো, বা তুমি যার কাছে গিয়ে একটু বলে ফ্রি হতে চাও যে দেখো আমার সঙ্গে এরকম এরকম হচ্ছে, সে তোমাকে উল্টে বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ এরকম মানিয়ে নিতে হয়, আমাদের সঙ্গেও তো এরকম হয়। মানে একটা হয় না যে আমি আমার কথা বললাম বলে কোথাও একটা স্যাটিসফ্যাকশন পেলাম, সেরকম কোনো জায়গাটা নেই। এবং দেখো কার্ড দেখো, বিং আ ভিকটিম, তোমাকে একটা মানে তুমি সব সময় একটা ভিকটিম হয়ে বসে আছো। এবং এখানে নিচের লেখাটাও পড়ো, দিস ইজ সো অ্যাকিউরেট উইথ ইউ, ইউ ফিল হেল্পলেস টু চেঞ্জ ইয়োর লাভ লাইফ। তুমি তোমার যে পার্টনারের সঙ্গে তোমার যে জীবন, এই জীবনটাকে তুমি চেঞ্জ করতে চাইছো, কিন্তু তুমি চেঞ্জ করে উঠতে পারছো না। এবং এর মধ্যে আবারও আমি কতগুলো দিন মানে পাচ্ছি, 17th 24th, খুব সম্ভবত যে মান্থে তোমাদের কাছে এই ভিডিও পৌঁছবে, বিকজ কি এটা টাইমলেস রিডিং। যদিও আজকে 15 তারিখ দাঁড়িয়ে, আমি 15ই জানুয়ারি দাঁড়িয়ে এই রিডিংটা করছি, তবুও টাইমলেস রিডিং। তো কয়েকটা ডেট না ভীষণ ইম্পর্টেন্ট ফর ইউ গাইস, সেটা হচ্ছে 17th 24th 9th। আর নাম্বার বললাম দুটো ইম্পর্টেন্ট, এখনো পর্যন্ত এই দুটোই পেয়েছি, 7 and 8। কয়েকটা অ্যালফাবেট আসছে, তার মধ্যে রয়েছে অ্যালফাবেট H, J, K, M। হতে পারে এটা কোনো মিডিয়াম মানে মিডল ম্যানের নাম, অথবা যে থার্ড পার্টি রয়েছে তার নাম, অথবা তোমার নামও হতে পারে, আক্রান্ত তুমি, তোমার নামও হতে পারে। যাই হোক, তান্ত্রিক বা মৌলবী কিন্তু এই ডেটগুলো, যে কোনো মাসের এই ডেটগুলো, বা যে মাসে তুমি রিডিংটা দেখছো সেই মাসের এই ডেটগুলোর মধ্যে কোনো একটি ডেটে তোমার ওপর কিন্তু কাজ করার একটা নতুন প্রবণতা রয়েছে। তো বি কেয়ারফুল। 1, 2 হচ্ছে প্রিভিয়াস মান্থগুলোতে এই ডেটগুলো 17, 24, 9 এই ডেটগুলোতে 21, হ্যাঁ 19, এই ডেটগুলোতে আবারও ওই দুটো এলো J and H। এই ডেটগুলোতে তোমার ওপর কাজ করা হয়েছে আগে। M,
এবং যে কাজগুলো করা হয়েছে সেগুলো কিন্তু প্রচণ্ড রিস্কি ছিল, ঠিক আছে, প্রচণ্ড রিস্কি। মানে এখানে তুমি মন থেকে, মন খুলে যা কিছু করতে চেয়েছো সেগুলো সমস্ত তোমার এগেনস্টে গেছে। সেটা মন খুলে সুরক্ষিত করতে চেয়েছো কাউকে, এগেনস্টে গেছে। মন থেকে কারোর জন্য ভালো করতে গেছো, ভালোর বদলে খারাপ হয়ে গেছে। মন থেকে নিজের জন্য কিছু করতে গেছো, সেটা এফেক্ট হয়েছে উল্টো, ঠিক আছে। তো এরকম একটা পরিস্থিতি রয়েছে যেখানে তুমি কন্টিনিউ তোমার থেকে দূরে সরে যাচ্ছ, কন্টিনিউ তুমি তোমার থেকে দূরে সরে যাচ্ছ। একটা রেমেডি আমি এখানে বলবো, সেটা হচ্ছে কর্পূর জ্বালাবে, জ্বালিয়ে বসবে, টেক ডিপ ব্রেথ অ্যান্ড ব্রেথ আউট। মেডিটেশনেরই একটা প্রসেস, ঠিক কথা, কিন্তু মেডিটেশনের একটা স্টেপ বলা ভালো, কিন্তু ডিপ ব্রেথ ইন ব্রেথ আউট, ঠিক আছে, কিন্তু খুব স্লোলি। এটা তোমাকে না ধৈর্য ধরতে শেখাবে, এবং বর্তমানে তোমার কিন্তু একটু চুপ করে থাকা খুবই প্রয়োজন। তুমি জোর করে কিছু বোঝাতে যেও না, তুমি যত বেশি বোঝাতে যাবে তত না তোমার এগেনস্টে যে গিটটা পড়েছে সেই গিটটা না আরো বেশি জটিল হয়ে যাবে, ঠিক আছে। তো একটু সামলে, একটু বুঝে চলো।